আসসালামু আলাইকুম। আমরা একটা বাই এন্ট্রি নিয়েছি। পিছনের লিকুইডিটি আসলে সে নিয়েছে আপনার বড় টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেমে। তো সেখানে লিকুইডিটি নেওয়ার পরে আমরা একটা কনফার্মেশন পেয়েছি। কনফার্মেশনের সাথে আমরা বাই এন্ট্রি নিয়েছি। এই যে এখানে লিকুইডিটি সুইপ করেছে। সো আমাদের হচ্ছে এখন মার্কেট উপরে যাবে। এখানে একটা এসএমটি হয়েছে। সো যেহেতু মোটামুটি কনফার্মেশন আমরা পেয়েছি, সো এই যে এখানে একটা আইএফবিজি ছিল, আইএফবিজি যখন রিটেস্ট করেছে সেটার উপর বেস করে হচ্ছে আমরা এন্ট্রিটা নিয়েছি। সো দেখা যাক মার্কেট কি করে। অ্যাকচুয়ালি আমরা আমাদের এসএলটা রেখেছি আইবিজি এর নিচে এবং টার্গেট রেখেছি রিসেন্ট লিকুইডিটির উপরে, যেখানে ছোট টাইম ফ্রেমে লিকুইডিটি আছে। উপরে লিকুইডিটিও আছে, সেখানে হয়তো আমরা এটা নেওয়ার চেষ্টা করবো, লেটস সি। বাট আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে 120 পিপসের টার্গেট উইথ 50 পিপস এসএল। এই যে 150 পিপসের টার্গেট, এখান থেকে ফুলি মার্কেট যাবে। তো এই জায়গাটাতে গেলে আমরা হচ্ছে পার্সিয়াল নিব, আর বাকিটা ফুল টিপির জন্য অপেক্ষা করব। ট্রেডের ক্ষেত্রে পার্সিয়াল নিয়ে নেওয়া বেটার কাজ। মার্কেট শুরুতে মোটামুটি 60-70 পিপসের মতো দিয়েছে। সো দেখি এখানে কি করে, ডিপেন্ডস অন। তো আমরা এসএলটাকে আরেকটু ইয়া করে দিব, রিডিউস করব, যাতে যেহেতু এখান থেকে মার্কেট আরেকটা ছোট টাইম ফ্রেমে ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে। সো এখান থেকে মার্কেট আসলে এত নিচে আসার কথা না। সো আমরা এসএলটা একটু রিডিউস করবো, 50 পিপস থেকে আরেকটু কমাই দিব। আর এখানে একটা এফবিজি হয়েছে। সো মার্কেট এখান থেকে আসলে এই এফবিজি থেকে রিয়েক্ট করার কথা, অ্যাজ পার আমাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স তাতে বলে, এবং আমি সেটাই এক্সপেক্ট করতেছি যে এখান থেকে রিয়েকশন দেওয়ার কথা। না হলে হয়তো আমাদের এসএল এর কাছাকাছি যেতে পারে। তো আমরা একটু রিডিউস করে দিলাম এসএলটা, আর ওয়েট করে দেখি এফবিজি এখান থেকে কেমন রিয়েকশন দেয় মার্কেট। হ্যাঁ, এমবিজিতে এসছে 50% বা ফুলফিল করে হলেও। আবার এখানে একটা অর্ডার ব্লকও আছে, সেখান থেকে আসলে একটা রেসপেক্ট দেওয়ার কথা। দেখি, যদিও এটা 1 মিনিটের টাইম ফ্রেম, 1 মিনিট টাইম ফ্রেমে অনেক ম্যানিপুলেশন হয়, প্রচুর ইয়ে হয়, সেক্ষেত্রে ওয়েট করতে। বাট আমরা যেহেতু বড় টাইম ফ্রেমে লিকুইডিটি নিয়েছি এবং এসএমটি দেখে করেছি, সো মার্কেট আশা করি আমাদের টার্গেট দিবে। তো মার্কেটে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সো লেটস সি, আমরা ওয়েট করি। এখানে আমার একটা সেলের ছোট আইএফবিজি হয়েছে, রিস্কি বিষয়। লেটস সি, আমাদের অ্যানালিসিস যেহেতু রাইট আছে, সো আমরা একটু ওয়েট করি। ট্রেডিংয়ে প্রফিট এবং লস দুইটাই হয়, এবং এটা পার্ট অফ ট্রেডিং। হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস দুইটাই পার্ট অফ ট্রেডিং। আপনি সবসময় 100% টাইম রাইট হইতে পারবেন না, 100% টাইম প্রফিটও করতে পারবেন না। ওকে, ফাইন। সেল আইএফবিজিটা আইএফবিজি হয়ে গেছে এখন, গুড। দ্যাট ইজ গুড সাইন। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি 100% টাইম আসলে প্রফিটেবল হইতে পারবেন না। আপনাকে লস মাঝে মাঝে দিবে। আপনি অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে মানুষ মাত্রই ভুল হইতে পারে। তো এটা ব্রেক করার পরে আমরা হচ্ছে ব্রেক ইভেন করে ফেলবো, রিডিউস করব, যেহেতু এটা ব্রেকআপ স্ট্রাকচার হবে। সো মার্কেটটা আমাদের ব্রেক ইভেনের নিচে আসার কথা না, আসলে আমরা ব্রেক ইভেন নিয়ে নিব। আমরা ইন্টারেস্টেড থাকবো না সেক্ষেত্রে, বাট তার আগ পর্যন্ত আমরা হোল্ড করবো। এখানে মার্কেট একটু সময় নিচ্ছে, একটু পার্শিয়াল ক্লোজ করে দিব। ইয়েস, আমরা পার্শিয়াল ক্লোজ করে নিয়েছি। এখানে 70 পিপস প্রফিটের পার্শিয়াল ক্লোজ করেছি। বাকিটা আমরা 150 পিপস প্রফিটে জন্য হচ্ছে ওয়েট করছি ফুল টার্গেটের জন্য। এখনো বডি আসলে ক্লোজ করেনি, ব্রেকআউট স্ট্রাকচার হয়নি। সো আমাদের আসলে রিডিউস করা উচিত এসএলটা। যদি এর নিচে আসে আমরা ম্যানুয়ালি কেটে দিব। আমি এক্সপেক্ট করি না যে মার্কেট অ্যাকচুয়ালি আমার যে এসএল আছে তার কাছাকাছি আসবে। আমাদের ব্রেক ইভেনের কাছাকাছি বা একটু নিচে আসলে আমরা কেটে দিব, কারণ মার্কেট এখান থেকে রিভার্স করার কথা না। আইএফবিজি একটা হয়েছে এখানে, যে আইএফবিজিটা, সেই আইএফবিজি থেকে আসলে আরেকটা রিয়াকশন দেওয়ার উচিত মার্কেটের। আইএফবিজির পরে এফবিজিও হয়েছে একটা দুইটা, দেখা যাচ্ছে লজিক্যালের উপরে নিচে। সো মার্কেট এখান থেকে আসলে আপসাইডে যাওয়ার কথা নিচে আসার আগে। লিকুইডিটি যে উপরে লিকুইডিটি যে পেন্ডিং আছে, তা আমরা মূলত হচ্ছে আইসিটি অ্যান্ড হচ্ছে লিকুইডিটি বেস ট্রেডিং করি। সাথে আমরা কোয়ার্টারলি থিওরি হচ্ছে অ্যালাইন করে নিই। আপনি আপনার ট্রেডিং সেটআপে যত বিষয়গুলো অ্যালাইন করতে পারবেন, তত আপনার ট্রেডিং সেটআপ স্মুথ হবে। স্মুথ হবে। সো আমরা এই আইসিটির সাথে লিকুইডিটি এবং হচ্ছে আপনার কোয়ার্টারলি লিকুইডিটি যেটাকে বলে সেটা অ্যালাইন করে নিই। যদি এসএমটি হয় বা স্মার্ট মানি কনসেপ্ট যেটাকে বলে, সেটার সাথে অ্যালাইন করি, যাতে আমাদের ট্রেডিং সেটআপটা স্মুথ হয়। সো ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের
ভালো প্রফিট দিচ্ছে, সব এলিমেন্ট আমাদের সেটআপ। লস আমাদেরও হয়, লস হয় না ট্রেডিংয়ে এমন মানুষ খুব কমই আছে আমার ধারণা। না থাকতেও পারে, লিজেন্ড কিছু মানুষ আছে না, থাকতেও পারে, বাট লস হয়। লস হচ্ছে ট্রেনিংয়ের একটা পার্ট, লস হবেই। লস প্রফিট মিলে আপনি যদি এভারেজে প্রফিট থাকতে পারেন, সেটাই হচ্ছে বড় কথা। বিজনেস করতে গেলেও আপনি তো সবসময় প্রফিট করতে পারবেন না, তাই না? লস হবে, ব্রেক ইভেন হবে, ইয়ে আসবে। কিছু প্রোডাক্টে আপনার বেশি প্রফিট আসবে, কিছু প্রোডাক্টে কম আসবে। তো ট্রেডিং সেটআপ এরকম। কিছু, কিছু আপনার সেটআপে ভালো প্রফিট হবে, কিছু, কিছু সেটআপে আপনার এসএল যাবে, কিছু, কিছু সেটআপে ব্রেক ইভেন যাবে, কিছু, কিছু সেটআপ পার্সিয়াল নেওয়ার পর আপনার ব্রেক ইভেন নিবে। হুম? তো এটাই হচ্ছে আসলে মূলত ট্রেডিংয়ের ট্রু ফ্যাক্ট। এটাকে আপনাকে মানতে হবে। আর ট্রেডিং করার ক্ষেত্রে আসলে আপনার শেখার কোনো বিকল্প নেই, স্কিল অর্জন করার কোনো বিকল্প নেই, এবং মার্কেটে সময় দেওয়া ছাড়া কোনো ওয়ে নেই। মার্কেটে আপনাকে সময় দিতেই হবে। কারণ মার্কেটের বিহেভিয়ার যদি আপনি না বোঝেন, তাহলে আপনি আপনার সেটআপের উপরে কনফিডেন্ট রাখতে পারবেন না, এবং আপনার সাইকোলজিও ঠিক থাকবে না। যখন আপনার সাইকোলজি ঠিক না থাকবে, আপনি আল্টিমেটলি প্রফিটেবল কখনো হইতে পারবেন না। কারণ হচ্ছে, প্রফিটেবল হইতে গেলে আপনার ট্রেডটা হোল্ড করতে হবে, ট্রেডের পজিশন বুঝতে হবে, সাইজিং করতে হবে, রিসাইজিং করতে হবে। তো এগুলো সবকিছু ডিপেন্ড করে হচ্ছে আপনার সাইজিং এর উপরে। যেমন দেখেন, এখন আমি আমার যে টার্গেট আছে, টার্গেট থেকে এখন নিচে নামতেছে। এখন যদি আমি ভয়ে কেটে দিই তাহলে হবে? আমার যে দেখেন যে আইএফবি যেটা মার্ক করেছি, মার্কেট সেটার নিচে এখনো বডি ক্লোজ করেনি। যদি এটার নিচে বডি ক্লোজ করে আমাদের ইয়ার কাছাকাছি আসে, দেন আমি চিন্তা ভাবনা করবো। সো আমি ঠিক যেভাবে যেভাবে প্ল্যান করতেছি সেভাবে সেভাবে কিন্তু হচ্ছে। সো এটা হচ্ছে ডিপেন্ডস অন যে আপনার এক্সপিরিয়েন্স কেমন সেটার উপরে। তো আমার এই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকার ফলে মার্কেট অনেক দেখেছি, 5 বছর যাবত আমি এই ট্রেডিংয়ে আছি। সো আমি দেখার পরে হচ্ছে আমার এই সাইকোলজি বিল্ড আপ হয়েছে। এটা সবারই হওয়া উচিত। হ্যাঁ, তো এই আর কি, যাক মার্কেট সম্ভবত অলমোস্ট আমাদের 100 পিপস দিয়ে দিয়েছে, 100 পিপসের বেশি, 120-30 দিয়েছে। সো আমরা ওয়েট করব আমাদের টিপির জন্য। এখানে যেহেতু একটা মেজর লিকুইডিটি আছে, এবং 1 আওয়ার ক্যান্ডেল আছে, তো সেক্ষেত্রে আমাদের টিপি দেওয়ার কথা। হোল্ড করবো আমরা, যদি না হয় নেক্সট যে ভিজিট আছে সেটা থেকে রিঅ্যাকশন না নিলে আমরা ম্যানুয়ালি কেটে দেবো। তার আগ পর্যন্ত আমরা ওয়েট করবো, দেখে মার্কেট আসলে কি করে। সো ট্রেডিং টিপস পেতে হলে, বা যদি কোনো বিষয় জানার থাকে ট্রেডিং বিষয়ে, আমাদের টেলিগ্রামে আপনারা মেসেজ করবেন। আমরা চেষ্টা করব আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী আসলে হেল্প করার। আপনি প্রফিটেবল হবেন কি হবেন না সেটা ডিপেন্ড করে আপনার উপরে, বাট আমরা আসলে চেষ্টা করব। এবং যারা ট্রেডিং না শিখে বা অন্যজনদের কপি করেন, তারা ভাই নিজেরা শিখেন অ্যাটলিস্ট। কারণ কপি করে আপনি লং টার্মে প্রফিটেবল হইতে পারবেন না। আপনাকে শিখতে হবে। শিখা ছাড়া কোনো বিকল্প নেই। যাক, মার্কেট আমাদের ইয়ার কাছাকাছি, আমরা ব্রেক ইভেন করে দিচ্ছি, কেটে দিচ্ছি। মোটামুটি আমাদের প্রফিট ডান। থ্যাংকস ফর ওয়াচিং।